নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে। অপূর্ব সুন্দর সাজিয়েছে, সন্ধেবেলায় সন্ধে দিচ্ছে। আর এই দেখেছেন, কাঠের উনুনে এত সুন্দর পিঠে বানানো হচ্ছে। এই শীতের দিনগুলোতে পিঠে খেতে বলছি দারুণ ভালো লাগে। আগেকার দিনে গ্রামের বাড়িগুলোতে ঠিক এইরকম মাটির দেয়ালে সুন্দর কলকা করা থাকতো, অপূর্ব সুন্দর লাগতো। আগেকার দিনে গ্রামের বাড়িগুলি যেই রকম হয় ঠিক সেই রকমই এই প্যান্ডেলটিতে তুলে ধরতে চেয়েছে। দাঁড়ান, আপনাদেরকে একটিবার ঘুরে দেখাই কেমন লাগছে বলুন তো। একটিবার কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখানে বসেছে মা জগদ্ধাত্রী। গ্রামের বাড়িগুলিতে যেরকম থাকে হাঁস, মুরগি, ছাগল সবই আছে। আবার এই যে জানেন, ঢেকিতে চাল কুটছে, পিঠে তৈরি হবে। কে কে পিঠে খেতে ভালোবাসেন একটিবার কমেন্ট করে জানাবেন কিন্তু। আগেকার দিনের মা ঠাম্মারা ঠিক এইভাবেই মনে হয় ঢেকিতে ধান ভানত। তবে গ্রামের মানুষেরা বলছি অনেক পরিশ্রমী হয়, তাদের জন্যই এত সুন্দর ধান থেকে আমরা চাল পাই। দাঁড়ান, আপনাদেরকে একটিবার দেখাই। এই যে এখানে আবার জানেন ধান শুকাতে দিয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে এরকম ধান শুকোতে দেয়। ধান শুধু শুকোলেই চলবে না, ধান আবার রাখার জায়গাও করতে হবে। দাঁড়ান, আপনাদেরকে একটিবার দেখাই। এটা বলুন তো কি? এটি হলো গোলা। অনেকেই হয়তো জানেন না এইখানে ধান রাখা হয়। এখানে আবার একজন বসে আছে লাঙল দেওয়ার জন্য। এই যে এই গাড়িতে করেই আগেকার দিনে লাঙল দেওয়া হতো। দুটো গরুকে সামনে রেখে এই গাড়ি টেনে নিয়ে যেত। আর ওই যে দেখতে পেয়েছেন হ্যারিকেন, এই হ্যারিকেনের আলোয় আগে বহু মানুষ লেখাপড়া করতো। তবে এই হ্যারিকেন আর দেখা যায় না। কিছু ধান গাছও লাগিয়ে রেখেছে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।